কয়েকটি স্কিল এখন শিখবো এবং সেই স্কিলটা ফ্রিল্যান্সিং জগতে কিভাবে ব্যবহার করতে পারি সেইগুলো আমরা দেখাবো। তো আজকে আমরা ব্যাকলিংকের কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে ব্যাকলিংক গুলো আমরা এর আগেও জানি। তো আমাদের ক্লাস সম্ভবত আজকে 11 না 12 না 13 হবে, মনে নেই। তো যাই হোক, আমাদের যে বিষয় ছিল, আমরা অফসাইট এসইও নিয়ে কথা বলছিলাম। অফসাইট এসইও, তো অফসাইট এসইওটা হলো না ওয়েবসাইটের বাইরে একটা লিঙ্ক বিল্ডিং করা, সেটা হলো অফসাইট এসইও। তো এর মধ্যে আমরা দেখছিলাম প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, সব বিষয়গুলো একই। তো আমরা এক একটা বিষয় করে দেখব। তো আমরা যে বিষয়টা দেখব সেটা গেস্ট পোস্টিং। প্রথমে যে কাজটা অনেক বেশি কাজ, এবং একটা যখন আপনি একটা কন্টেন্ট বা একটা কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং করবেন, এক কথায় কন্টেন্টের ভিতরে যে লিঙ্ক বিল্ডিং গুলো করবেন সেগুলো বলা হয় কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং। তো এই কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং এর প্রচুর কাজ আছে, কারণ কাজগুলা একটু মোটামুটি কন্টেন্ট লেখা সম্পর্কে একটু জানতে হয়। জানলে মোটামুটি একটা ভালো কন্টেন্ট লিখতে পারলে এবং যদি ভালো পোস্ট করতে পারেন, তাহলে আপনি ভালো আয় করতে পারবেন, যেটা ছোট ইনকাম না, মোটামুটি একটু বড় ইনকাম এসইওর মধ্যে। তো এই জন্য আমরা প্রথমে গেস্ট পোস্টিং দিয়ে শুরু করব। তো গেস্ট পোস্টিং একটা হলো কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং। সেই কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং এর ভিতরে আমরা কি করব, আমাদের লিঙ্কগুলা কন্টেন্টের ভিতরে, মানে কন্টেন্টের বডির ভিতরে আমরা ব্যবহার করব। সেটা হলো একটা কাজ, সেটা কি গেস্ট পোস্টিং। তো আমরা একটু দেখি গেস্ট পোস্টিং এর কাজগুলা বা গেস্ট পোস্টিং কিভাবে করে মানুষ। তো গেস্ট পোস্টিং থেকে হলো কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং। তো এটা মনে রাখবেন সবসময়। তো যদি আমরা একটু মার্কেট প্লেস গুলা দেখি, আপওয়ার্ক যদি দেখি, এখানে যদি আমরা গেস্ট পোস্টিং সার্ভিস গুলা দেখি, তাহলে আমাদের অনেক সার্ভিস দেখাবে। আচ্ছা, অফার দেখতে হবে, একটু অফার দেখবো আমি। দেখেন গেস্ট পোস্টিং এর একটা সার্ভিস গুলো দেওয়া আছে, যে গেস্ট পোস্ট অন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তার মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সে কি করে, সে গেস্ট পোস্টিং করবে। এটা লগা ইডু জাতীয় গেস্ট পোস্টিং, এটা একটা গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং সাবমিশন অন হাই হাই অথরিটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো গেস্ট পোস্টিং সে করে বা সাবমিশন করে। তো আমরা দেখতে পাবো গেস্ট পোস্টিং করে এডুকেশন ওয়েবসাইটেও করে, বা বিভিন্ন জায়গায় করে, অথবা নিশ রিলেটেড বিষয়গুলোতে করতে পারে। দেখবো যে আসলে গেস্ট পোস্টিং এর এখানে কি কি বিষয়। নিশ গেস্ট পোস্টিং ইন হাই অথরিটি। তো একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো দেখেন নিশ গেস্ট পোস্টিং এবং আপনার হলো জেনারেল গেস্ট পোস্টিং, দুইটা বিষয় আছে। সব লেখাগুলো একই রকম হচ্ছে, এগুলো একটু আন্ডারলাইন গুলো উঠায় দেই। ওকে, একটু বুলেট পয়েন্ট করে দেই। তো কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং গুলো আমরা করব, এবং এটা মোটামুটি ইফেক্টিভ এবং খুব দ্রুত ইন্ডেক্সিং হয়। দ্রুত ইন্ডেক্সিং বলে আজকে আপনি দিলে 2 থেকে 3 দিনের মধ্যে, একদিনের মধ্যে হয়ে যায়। তো আমরা এই জন্য এইটা নিয়ে কথা বলতেছি। তো দুই ধরনের আপনার গেস্ট পোস্টিং হয়ে থাকে, এক হলো নিশ গেস্ট পোস্টিং, আর একটা হলো জেনারেল গেস্ট পোস্টিং। জেনারেল গেস্ট পোস্টিং হলো এই পোস্টিং গুলো আপনার কোনো ক্যাটাগরি নেই, কি নেই, ক্যাটাগরি নেই। প্রথমে আমরা দেখি নিশ গেস্ট পোস্টিং। তো নিশ গেস্ট পোস্টিং কি, নিশ গেস্ট পোস্টিং হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনি কি করবেন, গেস্ট পোস্টিং করবেন। তার মানে আপনি যদি একটা কন্টেন্ট কোনো একটা ওয়েবসাইটে শেয়ার করেন, সেই ওয়েবসাইটটা যেন নিশ রিলেটেড হয়। এখন নিশটা কেমন, সাপোজ কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন যে হেলথ রিলেটেড, তারা গেস্ট পোস্টিং অ্যালাউ করতেছে। আবার কিছু কিছু সাইট দেখবেন আপনার আপনার শু, এই জিনিসগুলা। কিছু কিছু দেখবেন যে আপনার হোম সার্ভিস রিলেটেড, কিছু কিছু দেখবেন যে আপনার গেমিং রিলেটেড। তো এরকম আপনার গেস্ট পোস্টিং গুলা থাকবে। তো এখন আপনি একটা গেস্ট পোস্টিং তৈরি করবেন, সেটা হলো আপনি হেলথ নিয়ে গেস্ট পোস্টিং করবেন। এখন যদি আপনি হেলথের গেস্ট পোস্টিংটা যদি আপনি ওই কোনো ক্লোথিং অথবা শুর ক্যাটাগরিতে করে আসেন, তখন সেটা নিশ রিলেটেড হবে না।
তার মানে আপনারটা যে নিশ, সেই নিশ রিলেটেড ওয়েবসাইট গুলোতে আপনাদের কি করতে হবে, ব্যাকলিংক তৈরি করতে হবে। এটা হলো নিশ গেস্ট পোস্টিং। আর জেনারেল যেটা, সেটা হলো আসলে জেনারেল স্টাইলের, মানে আপনার কোনো ক্যাটাগরি থাকবে না, ওইখানে বিভিন্ন টাইপের মানুষ থাকবে, সেই মানুষগুলোর কাছে আপনার গেস্ট পোস্টিং গুলো করতে হবে। এটা হলো জেনারেল গেস্ট পোস্টিং। তো জেনারেলের থেকে কেন নিশ গেস্ট পোস্টিং ইফেক্টিভ, তার কারণটা হচ্ছে আপনি হেলথ রিলেটেড অথবা আপনি ওয়েট লস একটা বিষয়ে আপনি গেস্ট পোস্টিং করবেন। তো ওয়েট লসের বিষয়গুলো আপনি যদি ওই ওয়েট লসের হেলথ রিলেটেড বিষয়ে আপনি পড়েন, আপনার লিঙ্কটা বিল্ডিং করেন, তাহলে দেখা যাবে ওইখানে যারা আছে তারা সবাই হেলথ রিলেটেড অডিয়েন্স। তার মানে আপনার কনভার্সন রেটটা অনেক বেশি হবে। কনভার্সন বলতে আপনার সেলসের পরিমাণটা অনেক বেশি হবে এবং আপনি বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এই জন্য আমাদের নিশ গেস্ট পোস্টিং গুলো খুব ইম্পর্টেন্ট। আর এটা অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ এগুলো দেখতে হয় এবং খুঁজতে হয়। এবং গেস্ট পোস্টিং অনেকে আবার ফ্রিতে অ্যালাউ করে না, আপনার টাকা নেয়। তো আমরা জেনারেল গেস্ট পোস্টিং এবং নিশ গেস্ট পোস্টিং দুইটা বিষয় দেখলাম। এখন গেস্ট পোস্টিং করার আগে আমাদের আরো কিছু প্রি কন্ডিশন থাকে। তো প্রি কন্ডিশন বিষয়গুলো কি, যে পূর্ব শর্ত, যে আপনি একটা ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবেন তার পূর্ব শর্তগুলো কি কি থাকতে হবে। প্রথমে যে শর্তটা থাকতে হবে হাই অথরিটি। তো হাই অথরিটি বিষয়টা কি, হাই ডিএ, তার মানে যে ওয়েবসাইট গুলো ডিএ মোটামুটি অনেক বেশি। ডিএ হলো ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি ডিপেন্ড করে আপনার ব্র্যান্ডের ভ্যালু অনুযায়ী, যে আপনি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করতেছেন সেই ব্র্যান্ডটার ভ্যালুটা কেমন, বা আপনার যে একটা ব্লগ করছেন সেই ব্লগের টাস্ক অথরিটিটা কেমন, টাস্কটা কেমন, তারা এক্সপার্টাইজ, তাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো, সেটার জন্য ডিএ একটা স্কোর, যে স্কোরটা 0 থেকে 100 পর্যন্ত দেওয়া হয়। 0 থেকে উপরের দিকে যত যায় এটা তত বাড়তে থাকে, সেটা হলো ডিএ। এটা হলো হাই অথরিটি বা হাই ডিএ গেস্ট পোস্টিং, তার মানে এটা থাকতে হবে। আর একটা বিষয় দেখবেন, সেটা হলো ট্রাফিক। ট্রাফিক ভ্যালু আমাদের দেখতে হবে, যে ওয়েবসাইটে আমরা গেস্ট পোস্টিং করবো তাহলে ট্রাফিক ভ্যালুটা কেমন। সে মান্থলি দেখা যাবে যে 5000 ভিজিটর আসতেছে। তো 5000 ভিজিটরের মধ্যে আমার তো ক্যাটাগরি হেলথ, তো এখানে তো আরো 3-4টে ক্যাটাগরি আছে, তো বাকি ওইসব ক্যাটাগরি থেকেও আসতেছে, বাট সেটা তো আমার অডিয়েন্স না, সেটা তো তারা তো আমার অডিয়েন্স না। তাহলে এখানে কি হবে, এখানে তো অনেক ঝামেলা হবে। তার মানে আমাদের যখন আমরা গেস্ট পোস্টিং করবো তখন ট্রাফিক ভ্যালুটা আমরা দেখবো। মেইনলি এই দুটা জিনিসই দেখতে হয়। আর একটা জিনিস দেখতে হয় হলো ক্যাটাগরি। ক্যাটাগরির সাথে আরো কিছু বিষয় আছে, তবে ক্যাটাগরিটা যদি হয় তখন আমাদের কি হবে, নিশ রিলেটেড হয়ে যাবে। তখন কিন্তু আমরা এটা এর ভ্যালুটা বেশি পাবো, কারণ আপনার নিশ রিলেটেড ওই বিষয়গুলোতে মানুষজন আছে। তার মানে এই দেখেন গেস্ট পোস্টিং এর যে বিষয়গুলো, এগুলা নিয়ে দেখা যাচ্ছে ডাবল গেস্ট পোস্ট উইথ ডু ফলো লিঙ্ক। তো ডু ফলো নো ফলো এই বিষয়গুলো আপনারা যারা বেসিক করছেন তারা জানেন, অথবা না হয় শর্ট ভিডিওতে সম্ভবত আছে আপনার অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন থাকার কথা। ডু ফলো এবং নো ফলো লিঙ্ক গুলা, তার মানে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে হ্যাঁ তাদের এই জিনিসগুলো আছে নাকি। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট সামনের দিকে যাই। তো সামনের দিকে গেলে এখন তো এই ভ্যালুগুলো আমরা দেখবো কি করে, আমরা তো এই ভ্যালুগুলো দেখবো, তাদের ট্রাফিক কেমন, তাদের ডোমেইন অথরিটি কেমন। তো এগুলো দেখার জন্য বিভিন্ন রকমের আপনার টুলস আছে, যে টুলস গুলো ফ্রি টুলস, যে একটা ওয়েবসাইট যখন আপনি ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করতে যাবেন, তো আমরা সাপোজ একটা বিষয়ে গেস্ট পোস্টিং করব বা চিন্তা করতেছি আমরা গেস্ট পোস্টিং করব। তো তার আগে আমরা আরো একটু জেনে নিই, কারণ গেস্ট পোস্টিং এর বিষয়টা আমরা জানলাম না, আসলে গেস্ট পোস্টিং বিষয়টা কি। গেস্ট পোস্টিং হলো অতিথি লেখক। অতিথি লেখক হলো আপনি নিজে লিখবেন এবং অন্য একটা ওয়েবসাইটে গিয়ে প্রকাশ করবেন, মানে আপনি একজন অতিথি, এক কথায় অতিথি, আপনি আপনি ওই ব্লগের অতিথি একজন, এটাই। তো সেইখানে আমরা কন্ট্রাকচুয়াল ব্যাকলিংক তৈরি করতেছি, নিশ রিলেটেড বলছি, জেনারেল বললাম, তারপরে প্রি কন্ডিশন কি কি সেই বিষয়গুলা এগুলা দেখলাম। এখন আমরা দেখবো যে এই কাজগুলো কিভাবে করবো। দেখেন, তো গেস্ট পোস্টিং এর বিষয়গুলো বা সাইট গুলোতে কিছু এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো আমরা ইউজ করতে পারবো, যেটা হলো আপনার কিওয়ার্ড
কোটেশন মার্কের মধ্যে দিয়ে আপনি যে আপনার ইটা খুঁজবেন, আপনি সেটা কোটেশন মার্কে আপনি সার্চ করবেন যে রাইট ফর মি, রাইট ফর মি। সাধারণত যারা গেস্ট পোস্টিং অ্যালাউ করে তারা এটা লেখে রাইট ফর মি, অথবা লিখতে পারে এরকম কোটেশন মার্ক দিয়ে লিখতে পারে গেস্ট পোস্টিং গাইডলাইন, এরকমও থাকে। তো এরকম বিভিন্ন রকম নাম থাকে। তারপরে আপনার থাকে রাইট অন আওয়ার ব্লগ, এরকম নাম থাকে, ঠিক আছে। তারপরে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, এরকম বিভিন্ন রকম জাতীয় নাম থাকে। তো আমরা জাস্ট রাইট ফর মি দিলাম। এরকম দেখবেন অনেক বিষয় আছে। তো আমরা কি দেখবো যে আমরা আসলে একটা নিশের জন্য আমরা দেখবো যে যারা আসলে আপনার গেস্ট পোস্টিং গুলো অ্যালাউ করে সেই বিষয়গুলোতে আমরা দেখব। তো যদি আমরা এরকম দেই রাইট ফর মি ওয়েট লস দিলাম, আমরা ওয়েট লসের বিষয়টা দিলাম, ওয়েট লস। তো রাইট ফর আস হেলথ বিউটি ফিটনেস ওয়েট লস, তারা ক্যাটাগরি উপরে দিয়ে দিয়েছে। তো এখানে একটা ওয়েবসাইটে আমরা ঢুকলাম, এই দেখেন আরো রাইট ফর আস সাবমিট গেস্ট পোস্ট, দেখেন গেস্ট পোস্ট সাবমিট করতে বলছে। তারপরে প্লিজ হেল্প মি, দিস ইজ আর্জেন্ট এন্ড আই কাউন্ট অন ইউ, ঠিক আছে। আচ্ছা এখানে সম্ভবত ফোরাম বা অন্য কোনো থেকে এখানে আসছে আই নিড 10 কমপ্লিং আর্টিকেলস অন ওয়েট লস, যাই হোক এটা না। তো এরকম ভাবে আপনারা বিভিন্ন বিষয়গুলো দেখবেন যে আসলে কারা গেস্ট পোস্টিং গুলো অ্যালাউ করছে, ঠিক আছে। আমি ওয়েবসাইটটা আসলাম, তো এখানে আমি কি করব, গেস্ট পোস্ট করব। তো গেস্ট পোস্ট করার জন্য প্রথমে যে বিষয়টা দেখব যে ওরা কিছু শর্ত দিবে, ওরা কিছু শর্ত আমাদের দিবে যে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ পাবলিশ। তারা বলছে আমরা কি ধরনের কন্টেন্ট গুলো পাবলিশ করি, বলছে হেলথ বিউটি ফিটনেস ফুড ওয়েট লস এক্সারসাইজ হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট আবার কি, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্টাইল, ডিজিজ কন্টেন্ট অন আওয়ার ব্লগ। তো তারা বলছে যে আমরা এই ক্যাটাগরি গুলো থেকে আমরা কি করতেছি, আমরা একসেপ্ট করছি। তার মানে এখানে যত ভিজিটর আছে মোটামুটি হেলথ রিলেটেড, ঠিক আছে। আমরা ওয়েট লসের এখানে, তারপরে বলতেছে টাইপ অফ আর্টিকেলস ইউ ওয়েলকাম, এখানে আপনাকে টোটাল বিষয় বলবে যে কি ধরনের টাইপের আর্টিকেলস গুলো আমরা ওয়েলকাম জানাই, প্লিজ স্পিক ইউর অন আর্টিকেলস টপিক। আর এইগুলো সব কিন্তু ইউনিক কন্টেন্ট হতে হবে, তার মানে আপনার কন্টেন্ট লেখাটা জানতে হবে। তো যাই হোক কন্টেন্ট নিয়ে আমি একটা দেখি 5 বা 6 দিনের, এটা আমাদের 50 দিনের মধ্যে আমরা ঢুকাই দেবো। এটা কন্টেন্ট নিয়ে একটু কথাবার্তা হবে, কন্টেন্ট নিয়ে আসলে এরা অনেক বিজি, এরা আসলে কন্টেন্ট নিয়ে কাজ করতে চায় না। তো এটা নিয়ে আমি কি দেবো আপনাদের একটা, আচ্ছা চুজে গ্রেড টাইটেল। তো এরকম কিছু কিছু বিষয় বলতেছে, তো আমরা সেগুলো টাইটেল গুলো আমরা সিলেক্ট করবো। এটা আমাদের অনেক দিন ক্লাস হবে, 5-4 দিন বা 5 দিন এরকম ক্লাস হবে। তো এরকম কি করছে, আপনাকে টাইটেল চুজ করতে হবে। ওয়ার্ডের কথা বলা আছে নাকি, কারণ অনেক সময় ওয়ার্ডের কথা বলে দেয় যে এত ওয়ার্ড কাউন্ট। এই দেখেন attractive title of your articles, article text with H1 H2 H3 heading, image and videos related to the articles, image in jpg format, তার মানে ইমেজ দিলে jpg ফরম্যাটে দিতে হবে, properly formatted, টোটালি কি হবে, ফরম্যাটেড হতে হবে। তারপরে ইওর বায়োটা হতে হবে 250 থেকে, আর ওয়ার্ড হতে হবে 1000 ওয়ার্ড, তার মানে আপনার 1000 ওয়ার্ডের লেন্থ হতে হবে। আর রিসেন্ট হেডশট ফটো, আচ্ছা এরকম কিছু দিয়ে দিছে। আপনার এই ইউনিক হবে না কি হবে, এটা বলছে আপনার ইউনিকই হয় সাধারণত, যে উই রিসিভ প্লারিজম ভেরি এক্সট্রিমলি এট আওয়ার সাইট, উই ইউজ প্লারিজম টু কনফার্ম আর্টিকেলস আর ইউনিক, মানে ইউনিক আর্টিকেলস আর নেয় না এগুলা। তো আরো কিছু টার্মস কন্ডিশন দিয়ে দিছে। তো আমাদের এখন কাজ হবে কি, এই দেখেন গেস্ট পোস্টিং এগুলো লিখে সার্চ করলে আপনি পারবেন, এখানে অনেক দিয়ে দিছে রাইট ফর আস, তো এরকম দিয়ে দিছে। এই জন্য দেখেন এটা ওরা এখানে কিভাবে অপটিমাইজেশন করছে যে আমাদের এখানে কন্টেন্ট দাও, ঠিক আছে। তো এখানে কি করবেন, এখানে টোটাল যে হাউ টু সাবমিট এর আর্টিকেল, কিভাবে আপনি সাবমিট করবেন সেই জিনিসগুলো দিয়ে দিছে। এই ইমেইলে আপনি সাবমিট করবেন এবং ওরা আপনাকে রেসপন্স করবে আপনার ইমেইলে। এই ইমেইলে আপনার আর্টিকেলটা কি পাঠিয়ে দিবেন এবং আপনার লিংক সহ আপনার বায়ো এবং আপনার নামে এটা পাবলিশড হবে, ওকে। তো এই শর্তগুলো আপনারা দেখবেন। তো তারপরে আমাদের যে কাজটা হচ্ছে, কোথায় যিনি আমরা ছিলাম, আচ্ছা আমরা এগুলো এখন দেখবো। তো এখন আমরা দেখব এই ওয়েবসাইটে থেকে কি পরিমাণ ভিজিটর আসতেছে, এই ওয়েবসাইটটা আমরা একটু একটু অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন রকম আছে, যে ওয়েবসাইট অ্যানালাইসিস,
অ্যানালাইটিক্স দিলে পরে চলে আসবে। আপনারা বিভিন্ন রকম টুলস পাবেন, এগুলো আপনারা নিজে নিজে এগুলো করবেন। ফ্রি টুলস গুলো ব্যবহার করা শিখবেন আগে খুব ভালোভাবে, কারণ টুলস গুগলে দিছে। সিমিলার ওয়েবের কথা বলছে, তো সিমিলার ওয়েবে যদি আমরা যাই তাহলে ওয়েবসাইটের বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো। আপনাদের বুঝতে হবে যে ওয়েবসাইটের ভ্যালুটা কেমন। যদি ভ্যালু বেশি না হয় তাহলে কিন্তু আপনার ওইখানে আপনার গেস্ট পোস্টিং করে লাভ হবে না। আর যদি ভিজিটর অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনি অনেক ভিজিটর পাবেন, এবং আপনার যদি কোনো সলিউশন দিতে পারেন, মানে কোনো একটি প্রবলেমের সলিউশন দিতে পারেন ভালোভাবে, আপনি যে প্রোডাক্টটাকে রিফার করবেন সেই প্রোডাক্টটা তারা বাই করবে বা সার্ভিসটা তারা নিবে। ওকে, আমরা দেখি এটা কি অবস্থা। তো এরকম আপনারা অনেকই পাবেন, বুঝছেন। আপনারা দেখবেন, আমি সবগুলোই দেখি, কারণ আগে আমি ধীরে ধীরে সবগুলোই মোটামুটি ব্যবহার করতাম। এখন মোটামুটি যে কোনো একটা ব্যবহার করলেই হয়, যেটাই ভ্যালু দিক সেটা বোঝা যায় আসলে কি ভ্যালুটা সে দিচ্ছে। আচ্ছা, এখানে কিছু কিছু রেজাল্ট দেখাচ্ছে আর কিছু কিছু রেজাল্ট দেখাচ্ছে না। সেটা হচ্ছে এইখানে কিন্তু তেমন রেজাল্ট দেখাচ্ছে না। টোটাল ভিজিট দেখাচ্ছে 50টি, মানে 50,000। আর আপনার অন্য অন্য লোকেশনে, আমরা অ্যালেক্সাতে যাবো একটু, বা অন্য অন্য যেটা দেখি, আপনারা এবার দেখবেন এটা দেখাচ্ছে না কি জন্য, হয়তো কোনো কারণে দেখাচ্ছে না। অন্য একটা যাবেন, ওগুলো আমি কেটে দিই, এত কিছু আমাদের দরকার নেই। তো আজকে আমরা দেখলাম, এখন আমরা এই ওয়েবসাইটে দেখবো যে ওয়েবসাইটে ভিজিটর কেমন, আরো ভালোভাবে দেখবো, এবং ডিএটা কেমন। এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে, বিভিন্ন জায়গা থেকে আপনি দেখতে পাবেন। যেটাই দেখেন, যদি বেসিক জিনিসগুলো বোঝেন বা মাথায় রাখতে পারেন যে আসলে কোনটা কি। আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস দেখাবে, যে যে ওয়েবসাইটটা আমরা দেখলাম সেটা হলো স্কোর দেখাইছে, কিওয়ার্ড অপটিমাইজিং অপরচুনিটিস ব্রেকডাউন, ব্রেকডাউন করে দিয়েছে যে আসলে কি কি, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ডস, অপটিমাইজেশন অপরচুনিটিস, বায়ার কিওয়ার্ডস, মানে যেগুলো কিনতে হয় আর কি কিওয়ার্ডস এর। এরকম সিমিলার ওয়েবসাইট গুলো দেখাইছে, কম্পিটিটর। তো র্যাঙ্ক দেখাইছে, এখানে লোক আপনার এরকম র্যাঙ্ক। তারপরে আপনার টাইমস দেখাইছে, টাইমস এর উপরে কিন্তু আপনার আপনার বাউন্স রেট নির্ভর করে। বাউন্স রেটটা হলো কত সময় ছিল একটা ওয়েবসাইটে এবং কত সময় থাকার পরে সে চলে গেছে, সেইগুলোর ক্যালকুলেশন একটা বাউন্স রেট। তারপরে এই যে র্যাঙ্ক কিওয়ার্ডস, গেস্ট পোস্ট দেখেন, হেলথ গেস্ট পোস্টিং, এই দেখেন এখানে কিন্তু সে এই বিষয়টা লিখে সার্চ করতেছে। বাবা, আরো কয়েকজন চলে আসছে, আসেন দেখেন কি হচ্ছে এখানে। তো এরকম ফ্যাশন গেস্ট পোস্ট, ফিটনেস গেস্ট পোস্ট, তো এরকম আপনার গেস্ট পোস্টিং গুলো অ্যালাউ করছে, এবং এগুলো ইজি র্যাঙ্ক হয়ে গেছে, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ডস। এই কিওয়ার্ড গুলো খুবই ইজি এবং ইজিলি ভাবে র্যাঙ্ক করানো যায় সেটা বলতেছে। তো যাই হোক, আমরা ডিএটা দেখি, ডিএটা কম, এখানে সম্ভবত ডিএটা দেখাবে না। এখানে কিছু কিওয়ার্ড দেখাবে, বাইং কিওয়ার্ডস, মানে যে কিওয়ার্ডের মাধ্যমে মানুষ কিনতেছে। হেলথ সাইট, রাইট ফর আস, ঠিক আছে, এটা কিনতেছে হেলথ সাইট, তার মানে হেলথের সাইট খুঁজতেছে, রাইট ফর আস আমাদের জন্য লিখছে, এরকম এগুলো বাইং কিওয়ার্ডস বা এগুলো বাইং কনভার্সন হচ্ছে, যদিও এটা বাইং কিওয়ার্ডস আমার কাছে মনে হচ্ছে না, দেখাচ্ছে তাই। তারপর অপটিমাইজেশন অপরচুনিটি, কিছু অপরচুনিটি দেখাইছে, রাইট ফর আস হেলথ ফ্রি, সার্চ পপুলারিটি 13, এই যে পপুলারিটি দেখাচ্ছে। তারপরে অর্গানিক শেয়ার অফ ভয়েস, ভয়েসের মাধ্যমে শেয়ার হয়, আপনার প্রচুর পরিমাণে আপনার সার্চ ইঞ্জিনের সার্চ ভলিউমটা অর্গানিক ভয়েসের মাধ্যমে এটা হচ্ছে, কারণ মানুষ অনেক সময় সার্চ করার ক্ষেত্রে ভয়েসটা ব্যবহার করে, এবং এটা মোটামুটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি আপনার অনেক লং কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যেমন যদি দেই যে কফি শপ নিয়ার মি অ্যাট ধানমন্ডি রাইট নাও, কারণ আমি এখন কফি খাবো, রাইট নাও কোনটা ওপেন আছে এটা আমি দেখতে চাচ্ছি, তো সার্চ করে আমি পাচ্ছি না এরকম না, তখন কি করে ভয়েস তারা বড় বড় সার্চ করে। এটা হলো বাইরের দেশে একটা টেকনিক হয়েছে এগুলা। তো ভয়েস সাধারণত এখন কি করছে মানুষ, সোশ্যাল এঙ্গেজমেন্টের বিষয়গুলো বলছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কি পরিমাণ ভিজিটর আসছে, তারপরে টপ সোশ্যাল টপিকস গুলা কি কি সেইগুলা দেখাচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্টের বিষয়ে, তারপরে কম অ্যান্টিঅক্সিডেন্ট, তো তো এরকম দেখাচ্ছে।
তো আমাদের কিন্তু ডিএটিএ এগুলা কিছু দেওয়া নেই। তো আমাদের আরেকটা ওয়েবসাইটের ইয়ে আছে, দেখি ওইখান থেকে ডিএ দেখাবে, এবং এটা সার্চ ভলিউম কিন্তু আমরা দেখছি, সার্চ ভলিউম কত 50,000। আচ্ছা এটা এগুলো আমাদের দেখার দরকার নেই। তো মজ আছে, মজটা কিন্তু খুব ভালো আপনাদের ওয়েবসাইটের অ্যানালাইসিসের জন্য। তো মজ যদি যাই, তো এগুলো ফ্রি ব্যবহার করতে পারবেন। আবার আপনার এই করতে হবে, কিনতে হবে, তো ফ্রি গুলো আপনি ব্যবহার করলে আপনারই হবে, সমস্যা নেই। দেখেন এটা যদি দেই আমরা, তাহলে এই ডোমেইনটার আমরা অ্যানালাইসিস দেখতে পারবো। তো এরকম আপনারা খেলাবেন, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখবেন। দেখেন এটা ডোমেইন অথরিটি আমরা পেয়ে গেছি এখন 25 ডোমেইন অথরিটি। আপনার আমি এটা নিশের জন্য বা নতুন যদি হয়, এটা মোটামুটি কন্টেন্ট দেওয়া যায়, তবে 30 বা 40 হলে খুবই ভালো হয়। তারপর লিঙ্কিং রুট ডোমেইনস কতগুলো আছে এত দেখাচ্ছে। র্যাঙ্কিং কিওয়ার্ডস 19টা, খুব একটা না এটা, আপনার খুব হবে না। এটা যদি আপনার ডোমেইন 40 হইতো, তখন কিন্তু এটা আমার জন্য খুব ভালো হইতো। তার মানে এটাতে আমি এটা দেব না। আর স্প্যামিং স্কোর অনেক কম, 1%। স্প্যামিং স্কোর হলো একটা ওয়েবসাইট আসলে সার্বিক বিবেচনা, একটা সার্চ ইঞ্জিন একটা স্কোর দেওয়া। সেই স্কোরটা আপনার 1 থেকে 100 পর্যন্ত, সাধারণত 1 থেকে 30 পর্যন্ত এটা মোটামুটি কোনো সমস্যা না। বাট আপনার লেটেস্ট আপডেট অনুযায়ী সেটা হলো আপনার 25-এর নিচে রাখতে হবে। এটা 25-এর নিচে রাখতে হলে আর কি সার্চ ইঞ্জিন এটা ভালোভাবে নিচ্ছে। তারপরে আপনার 30 থেকে 70 পর্যন্ত মডারেট অবস্থানে আছে। তারপরে আপনার 70 থেকে 100। তো এটা আসলে এই রেজাল্টটা মানে খুব একটা না, মানে অ্যাপ্রোপ্রিয়েট না মনে হয় আমার কাছে, কিন্তু এটা দিচ্ছে। তো এটার এখন সার্চ ভলিউমটা স্প্যামিং এর উপর সার্চ ইঞ্জিন অনেকটা ডিপেন্ড করে, এবং এটা নির্ভর করে। তার মানে আমরা এখন যদি সার্বিক বিবেচনা করি, দেখলাম ট্রাফিক ভলিউম দেখাচ্ছে অনেক, তারপরে 272 টোটাল যে এটা সেটা হলো অনেক হেলথের উপরে। তো ট্রাফিক ভলিউম আপনার কম, 252 না কতদিন দেখালো এটা। ডিএটা 25, তার মানে অনেক দিন। ক্যাটাগরি ঠিক আছে, নিশ রিলেটেড, ক্যাটাগরিটা কি হবে, নিশ রিলেটেড হয়ে গেছে। তো মোটামুটি সব ঠিক আছে। এই নতুন হলে দেওয়া যাবে কন্টেন্ট, ছোট কন্টেন্ট লিখে দেওয়া যাবে, কিন্তু এখানে ওয়ার্ড আবার 1000, এখানে ওয়ার্ড আবার লাগবে 1000, এখানে একটু সমস্যা। তবে এখানে বায়োদ্রুত সিস্টেম আছে, সম্ভবত আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়া যাবে। যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়া যায়, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ আপনার সোশ্যাল মিডিয়াটা অন্য জায়গায় শেয়ার হলো। লিঙ্ক ফর ইউর ওয়েবসাইট, লিঙ্কস ফর ইউর আছে, এই যে সোশ্যাল মিডিয়াটা দেওয়া আছে, এই জন্য আর কি। তো দিতে পারেন, সমস্যা নাই। আপনার ছোট একটা আর্টিকেল কিন্তু 1000 আর্টিকেল লাগবে। তো আপনারা এখানে H2H3 অপটিমাইজেশন করা লাগবে, বা আর্টিকেল টেক্সট থাকতে হবে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, তারপর ওদের সাথে যোগাযোগ করে কন্টেন্টটা সাবমিট করতে হবে। এখন প্রাইসটা কেমন হতে পারে যদি আমরা এখানে দেখি, একটু প্রাইসের দিক যাই। দেখেন গেস্ট পোস্ট অন অথরিটি রিয়েল DA70 DR ডোমেইন রেটিং 73 ওয়েবসাইট। তো এটা যদি আমরা একটু ঢুকি, তো এটার বিষয়ে আমাদের একটু বলবে। তো আমরা একটু প্রাইস দেখবো, বা আপনার যে বিষয়গুলো আমরা জানা দরকার সেগুলো দেখলাম, ডোমেইন অথরিটি, বা আপনার এখানে আরো কিছু বিষয় দেখা যাবে, যেতে আপনার 29টা র্যাঙ্কিং কিওয়ার্ডস, এই যে আছে, আরো আপনার রেজাল্ট আছে, কিওয়ার্ডস বাই এস্টিমেটেড ক্লিক, টপ র্যাঙ্কিং কিওয়ার্ডস কোনগুলা, ওদের তো দেখতেছি রাইট ফর আস, এইটাই দেখতেছি টপ কিওয়ার্ডের মধ্যে চলে গেছে। হাউ টু গেট হায়ার স্কিন ওভারনাইট, এটা হলো আপনার র্যাঙ্ক 80, ভালো। এটা আছে হাউ টু হোয়াইটেন স্কিন ওভারনাইটে কিভাবে কি স্কিনকে সাদা করা যায়, ফর্সা হওয়া যায়, ঠিক আছে। তো এরকম আপনার র্যাঙ্কিং গুলো দেখাচ্ছে। তার মানে আমার কাছে ভালো লাগলো না, কারণ ওই 2-1টা কিওয়ার্ড র্যাঙ্কিং 10-এর মধ্যে আসা, এটা সম্পূর্ণ নতুন। আর 25D এটা হয়েছে জাস্ট এদের কন্টেন্টের কোয়ালিটি ভালো, এবং লং লেন্থের কন্টেন্ট, মানে কন্টেন্টের ওয়ার্ডটা 1000 করে, দ্যাটস দ্য ম্যাটার। তো আমরা এখন এই জিনিসগুলো দেখতে পারবো। তারপরে র্যাঙ্ক এত থেকে 11 থেকে 21, 4 থেকে 10, এরকম আপনার এই যে সব এই ডায়নামিক গুলো দেখাচ্ছে, কিওয়ার্ড র্যাঙ্কিং ডিস্ট্রিবিউশন, মানে কিওয়ার্ডটা র্যাঙ্কিং এর ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছে, 4 থেকে 10-এ কয়টা আছে, এটা থেকে এটা 4টে আছে, এটা থেকে এটা আছে 4টা, এটাও মানে 4টা, এটা 5টা, নতুন নিউ। ওকে,
তো এটা আমরা দেব না। তো এদের কিন্তু কম্পিটিটর আছে, দেখেন টপ সার্চ কম্পিটিটর। তো আমরা কিন্তু এখানেও গিয়েও আবার কি করতে পারবো, এটা দিতে পারবো। দেখেন এটা কিন্তু 50, ওকে। ইউটিউব, তারপরে দি হেলথ কেয়ার ব্লগ, তো এটা কিন্তু 60, তার মানে প্রচুর সার্চ ভলিউম। এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। শুধুমাত্র আপনাদের কাজ করতে হলে আপনাদের স্মার্ট হইতে হবে, যে আপনি দেখেন জিনিসটা কিন্তু পেয়ে গেলাম আমি। এরাও গেস্ট পোস্টিং অ্যালাউ করে। এই দেখেন কম্পিউটারদের কথা বলছে, যদি গেস্ট পোস্টিং অ্যালাউ না করে তাহলে তো হলো না, যদি করে তাহলে তো খুবই ভালো, কারণ এখানে একটা আপনার অপরচুনিটি। এই জন্য আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে। দেখি এটা অ্যালাউ করে নাকি। এই রাইট ফর আস, এই দেখেন ওদের এটা আছে। এই এই জিনিসগুলোতে দেখবেন, অথবা নিচে দেখবেন, নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা গেস্ট পোস্টিং অ্যালাউ করে কিনা। এখন এটা দেখবেন এটা জেনারেল গেস্ট পোস্টিং হবে নাকি আপনার ই হবে। যদি আমরা রাইট ফর আস যাই তাহলে ওদের শর্তগুলো দেখতে পারবো। আচ্ছা আমরা একটু শর্ত দেই। রাইট ফর আস ওরা শর্ত দিছে এত ডেজ টু রিভিউ, 1 থেকে 5 দিন নিবে রিভিউর জন্য, আবার 2 থেকে 5 দিনও নিবে যদি শিডিউল খুব বিজি থাকে। আচ্ছা ঠিক আছে। এত ব্লগার্স বা 850 ব্লগার কন্ট্যাক্ট শেয়ার উইথ ইউর পিস। আচ্ছা এখানে শর্ত দেখি। তো এখানে ওরকম শর্ত দেওয়া আছে, এই শর্ত দেওয়া আছে এত ওয়ার্ড হইতে হবে, তারপরে কি কি হাউ টু আই উড লাইক টু সাবমিট এ পোস্ট টু টিএসসিবি, হোয়াট ইজ দ্য প্রসেস। আচ্ছা হোয়াট ইজ দ্য প্রসেস, এখানে আপনাদের ক্যাটাগরিগুলো দেখতে হবে। দেখেন হেলথ, টিপ, টেকনোলজি, হেলথ পলিসি, হেলথ পলিসি, মেডিকেল প্র্যাকটিস, হেলথ কেয়ার বিজনেস, টিএসসি বিজ্ঞান, ওকে। তো এই বিষয়গুলো আছে। তো আপনারা ক্যাটাগরি ওয়াইজ দেখবেন, যে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এরকম অনেক পাবেন। তো যেটা বিষয় সেটা আমরা একটু ওদের এটা দেখি সে কি বলতেছে। দেখেন তার এই গিগটা সে এখানে সাজিয়েছে। গিগটার মধ্যে সে কি কি সার্ভিস দেয়, একটু সার্ভিসগুলো যদি আমরা দেখি। পোস্ট অন DR73 রিয়েল ওয়েবসাইট টু ডু ফলো ব্যাকলিঙ্ক, মানে দুইটাই ডু ফলো, দুইটা ব্যাকলিঙ্ক দিবে, সে দুইটাই ডু ফলো ব্যাকলিঙ্ক দিবে। ইফ ইউর সাইট ইজ অ্যাবাউট গ্যাম্বলিং এন্ড সিবিডি প্লিজ কন্টাক্ট আস ফার্স্ট, মানে সে গ্যাম্বলিং এবং সিবিডি, এটা হলো ক্যানাবিডয়েড অয়েল, এটা কেমিস্ট্রি লেখা, এটা নামও লিখছে এক সময় সিবিডি অয়েল আর কি। তো এটা নিয়ে সে লিখবে, গ্যাম্বলিং নিয়েও লিখবে, সে ডেটিং সাইট নিয়েও লিখবে, হয়তো বা সে লেখে এগুলো নিয়ে। হোয়াট আই নিড টু স্টার্ট ইউর ট্যাক্স, সেন্ড মি ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাঙ্কর। অ্যাঙ্কর বলতে অ্যাঙ্কর টেক্সটের কথা বলছে। যদি আমরা একটু নিচে যাই দেখেন সে এইটুকু কিন্তু দিয়ে রাখছে, গেট ব্যাকলিঙ্ক ফর রিয়েল অ্যান্ড অথরিটি সাইট ইজ 100 times better than any other backlink service. We are specialized in this field of for 5 years. যাই হোক সে তার কি বলছে, তারপরে সে কি কি দিবে সেটা বলছে। এখন যদি আমরা নিচে যাই বা এই সাইডে দেখি সে কি কি দিবে। টাইমটা সে 5 দিন, তার প্রাইস হলো $60। তারপরে টপিক রিসার্চ করবে সে, তারপরে সে পোস্ট সাবমিশন করবে, সে ইমেজ দিবে, সে কত কন্টেন্ট দিবে, নাম্বার অফ আর্টিকেল অফ সাবমিশন একটা, সে একটা আর্টিকেল দিবে, কিন্তু কত ওয়ার্ড দিবে সেটা নাই, কিন্তু এগুলো ওয়ার্ড উল্লেখ করে দিতে হয়। সম্ভবত সে আনলিমিটেড দিতে পারে, দেখি তার এরকম আছে নাকি এরকম কিসের মধ্যে, না এরকম গিগের মধ্যে এখনো একটু দেয় নেই। সে 5 দিনের মধ্যে সেই কাজগুলো, সে কয়টা ফোকাস কিওয়ার্ড দিবে, মানে কয়টা কিওয়ার্ড ইউজ করবে, 2টা। এখন 2টা কিওয়ার্ড বলতে আপনার 2টা কিওয়ার্ডকে সে টার্গেট করে লিখবে, এবং তার সাথে আরো কিছু কিন্তু সাপোর্টিং কিওয়ার্ড থাকে, সেই সাপোর্টিং কিওয়ার্ডের কথাও বলা আমি। তার মানে তার সার্ভিস কিন্তু এগুলো গ্যাপ আছে। তার মানে আপনারা যখন কোনো কিছু লিখবেন তখন সাপোর্টিং কিওয়ার্ড দিবেন, নাম্বার অফ কিওয়ার্ড কোনটা, কন্টেন্ট লেন্থ কত থেকে কত হলে কত ডলার নেবেন, সেই কথাগুলো বলবেন। হয়তো সে 1000 থেকে 1500 ওয়ার্ড লিখে দিবে, সে $60 নেবে, এবং সে 5 দিনের মধ্যে লিখে দিবে। সে রিভিশন দিয়ে দিবে, 2টা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড ব্যবহার করবে, আর একটা আর্টিকেল সাবমিশন করবে, টপিক রিসার্চ করবে, অরিজিনাল রাইটিং কন্টেন্ট মানে ইউনিক কন্টেন্ট লিখবে, পোস্ট সাবমিশন করে দিবে, ইমেজ সে রেডি করে দিবে। তো সেই কাজগুলো সে করে দিবে। তো এইভাবে কি করে আপনার গেস্ট পোস্টিং এর সার্ভিস গুলা দিয়ে থাকে। এটা হলো লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও এর একটা সার্ভিস। তো আমাদের সাধারণত এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, হাই ডিএ বা আপনার নিশ ক্যাটাগরি রিলেটেড আছে নাকি, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এগুলো দেখার পরে আমরা কি করব, আমরা নেক্সটে কি করব, আমরা নেক্সটে গেস্ট পোস্টিং একটা করতে পারি, যে আমরা একটা গেস্ট পোস্টিং করলাম বা একটা বিষয় নিয়ে আমরা লিখলাম,
কিন্তু জাস্ট বিষয়গুলো আমরা জানতেছি, কারণ আমরা কন্টেন্ট একটু কাজ করার এই ছিল, আমরা কন্টেন্ট নিয়ে আমরা করবো, কিন্তু গেস্ট পোস্টিংটা দেখাই দেওয়ার পরে আরো কয়েকটা বিষয় দেখাবো, তারপর আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো, তারপরে এই কাজগুলো আমরা করবো ধীরে ধীরে।